যদি কেউ অন্তর দিয়ে কীর্তন শুনতে পারো, যদি গুরুচরণ আশ্রয় করে তাকে ডাকতে পারো, পার্থিব জগতের চোর নয়, আমার গোবিন্দ চোর ধরা পড়বে। নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধা মাধব হরি বল, 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 জয় জয় রাধা মাধব হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा। जय जय राधा, जय जय राधा माधव हरि बोल, जय जय राधा माधव हरि बोल, जय जय राधा माधव हरि बोल, जय जय राधा माधव हरि बोल। केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा, केशी घाट में राधा बंसी बाट में राधा। जय जय राधा माधव हरि बोल, 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 जय जय राधा माधव हरि बोल। जय जय श्री गुरु महाराज की, जय जय श्री गुरु महाराज की, जय जय श्री गुरु महाराज की। আর কত সময় আছে গো? নিতাই গৌর হরি বল। সময় আছে তো? আচ্ছা, কি কি এই যে কি নাম তোমার? কি নাম? আগে আমার নাম দুঃখী। দুঃখী? তাই এখানে কেন এসেছো? আসলে আমি আমার বাবা মায়ের কাছে শুনেছি গোবিন্দচরণ লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন। বাহ 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 বাহ, এই অল্প বয়সে তোমার চৈতন্য হয়েছে শুনে খুব খুশি হলাম। কিন্তু বাবা, আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না। কেন গুরুদেব? কারণ গোবিন্দের প্রেম সম্পদ যে কোনো পাত্রে দান করতে নেই। যে কোনো পাত্রে দান করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই তোমার বয়স তো এখন খুব অল্প। যাও, তুমি বাড়ি ফিরে যাও। যখন বড় হবে তখন তুমি আমার কাছে এসো।
তখন দুঃখী কেঁদে বলি, গুরুদেব আমি যে শুনেছি সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। তাই দিনে থাকিতে দিনের সাধু কেন করিলি না মনে রে, কেন করিলি না? সময় গেলে তুমি জানো না মন খালে বিলে নানা থাকে নামি জল শুকালে। জানো না মন খালে বিলে, থাকে না জল শুকালে। কি হবে তাতে বাঁধন দিলে, মোহনা শুকে না ও তার মোহনা শুকে না। সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। যদি সময় চলে যায় আমি তো আর গোবিন্দ কৃপা পাবো না। কৃপা পাবো না। তাই কৃপা করে আপনি আমায় আশ্রয় দিন। দেখবেন মায়েরা বাবা যারা আছেন, যারা প্রকৃত সদ্গুরু হয় তারা যাকে তাকে দীক্ষা দেবে না। কেন? যেমন সিংহের দুগ্ধ স্বর্ণ পাত্রে না রাখলে যেমন নষ্ট হয়ে যায়, তদ অনুরূপ গোবিন্দের প্রেম সম্পদ যে কোনো পাত্রে দান করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই যারা প্রকৃত সদ্গুরু তারা মন্ত্র দেবার আগে শিষ্যকে পরীক্ষা করে। তাই শোনো, তোমাকে আজ থেকে আশ্রমে থাকতে অনুমতি দিতে পারি, থাকার অনুমতি, কিন্তু মন্ত্র দীক্ষা আমি তোমায় দেব না। তবে আমার আশ্রমে থাকতে গেলে এমনি এমনিও থাকা চলবে না, তোমাকে কর্ম করে প্রসাদ পেতে হবে। বলুন না গুরুদেব, আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব, শুধু একবার বলুন আমাকে কি করতে হবে। শোন, ওই যে বড় মাটির কলসিটা দেখতে পাচ্ছিস, ওই কলসিতে করে তোকে রোজ গঙ্গা থেকে জল আনতে হবে। আর গঙ্গা থেকে জল এনে এই তুলসীর বাগানে জল দিতে হবে, এই ফুলের বাগানে জল দিতে হবে, আর এই আশ্রম ধুয়ে মুছে তোকে পরিষ্কার করতে হবে। পারবি? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে তুমি আগামী দিন থেকে সেবায় লেগে পড়ো, কেমন? তাই বাবা, পরের দিন দুঃখী কি করলেন? 8 বছরের ছেলে দুঃখী সেই বড় মাটির কলসি নিয়ে গঙ্গায় চলেছে জল আনতে, আর বদনে গুরুদেবের জয়গান। গুরুদেবের জয়গান গাইতে গাইতে যাচ্ছে। মোহে লাগি লগন গুরু
চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি। भव सागर सब डूब गई है, भव सागर सब डूब गई हो, भव सागर सब डूब गई है, भव सागर सब डूब गई है। जग माया सब करने लागी, मोहे लागी लगन गुरु, चरण लगी गुरु, चरण लगी गुरु, चरण लगी। मोहे लागी लगन गुरु, चरण लगी गुरु, चरण लगी गुरु, चरण लगे। ভক্তমণ্ডলী, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলছি হাত তোলার জন্য। কেন বলছি জানেন? এই হাত তোলার অনেক কারণ আছে। যতই আপনি হাত তুলবেন তার মানে কি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা। হাত তুললে আত্মসমর্পণ করা হয়, আর হাত তুললে অলসতা দূরে যায়, নিদ্রা দূরে যায়, ক্লান্তি দূরে যায়। দেখি হাতগুলো একটু তুলুন। এইবার চোখ বন্ধ করুন, চোখগুলো বন্ধ করুন। এবার যে যার গুরুকে স্মরণ করুন, কারণ শ্রী গুরু হলেন আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। সেই গুরু কৃপা যদি কেউ লাভ করতে পারে জীবনে, সে সব কাজে জয়লাভ করতে পারে। তাই যে যার গুরুকে স্মরণ করে দুটি বাহু তুলে সবাই মিলে চিৎকার করে বলুন। কি বলবেন? জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, জপ গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় জয় শ্রী গুরু মহারাজ কি। বাহ, কোন জননী দিচ্ছে গো এত সুন্দর উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বল, ভীষণ সুন্দর। তো মা, আমাদের চলার পথে সঙ্গ বড় প্রয়োজন, বন্ধু প্রয়োজন। বন্ধু ছাড়া পথ চলা যায়? যায়? আমাদের চলার পথে সঙ্গী লাগে, বন্ধু লাগে। কিন্তু বন্ধুটা কেমন হওয়া উচিত? যে বন্ধু আপনাকে অসৎ সঙ্গে টেনে নিয়ে যাবে সে বন্ধু বলে না। এমন একজন বন্ধুর সঙ্গ করো যে তোমাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে।
যার সঙ্গ করলে তুমি ভগবত চরণ লাভ করবে, যার সঙ্গ করলে তুমি উঁচু জায়গায় যেতে পারবে, ভালো জায়গা লাভ করবে, এমন বন্ধুর সঙ্গ করো। আর এমন বন্ধুর সঙ্গ করো না যে বন্ধু তোমাকে উঁচু থেকে টেনে নিচে নামিয়ে দেবে। আপনারা মৌমাছি আর গোবরে পোকার বন্ধুত্ব শুনেছেন তো? গোবরে পোকা কি খায় মা? গোবর খায়, মানে বিষ্ঠা। আর মৌমাছি কি খায়? মধু। এবার গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব হলো। খুব মন দিয়ে শুনুন, গোবর পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব। এবার মৌমাছি বলছে, এই গোবরে পোকা, ও বন্ধু চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। কোথায়? বলে চল না নিয়ে যাই। এই বলে মৌমাছির পিঠের উপর গোবরে পোকা উঠেছে। এবার গোবরে পোকাকে মৌমাছি উড়তে উড়তে নিয়ে যাচ্ছে কোথায়? পদ্ম ফুলের বাগানে। এইবার পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে গোবরে পোকাকে এক পদ্ম ফুলের উপর ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলছে, বন্ধু তুই তো সারা জীবন বিষ্ঠা খেয়েছিস, আজকে একটু মধু পান কর। আর শোন, সূর্য ডুবে যাবার আগে কিন্তু তুই ফুলের বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস। আর যদি তুই ফুলের বাইরে না আসিস তাহলে আমি আর তোকে পাবো না। কেন না, সূর্য ডোবার সাথে সাথে পদ্ম ফুলের মুখটা, পাপড়িগুলো কি হয়, বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে গেলে তোকে আর বাড়ি নিয়ে যেতে পারবো না। তাই সূর্য ডোবার আগে তুই কিন্তু বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস বাইরে। এই বলে মৌমাছি গোবরে পোকাকে পদ্ম ফুলের উপর রেখে দিয়ে মৌমাছি অন্য ফুলে চলে গেল মধুপান করতে। আর এদিকে কি ঘটলো বাবা? এদিকে আমার মৌমাছি অন্য ফুলে গেলেন, আর গোবরে পোকা জীবনে মধুপান করেনি তো। তাই আজকে মৌমাছির সঙ্গ করে পদ্ম ফুলের উপর বসে গোবরে পোকা মধুপান করতে 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 মাতাল হয়ে গেলেন মা, ডুবে গেলেন নেশায়। তার আর খেয়াল নেই বন্ধু যে বলে গেছে সূর্য ডোবার আগে বাইরে অপেক্ষা করতে। কিন্তু বাবা, সূর্য ডুবে গেল, পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে গেল, আর ওই পদ্ম ফুলের পাপড়ির ভেতর গোবরে পোকা রয়ে গেল। মৌমাছি কত খুঁজলো, বন্ধুকে পেল না। পরের দিন মালি এসেছে ফুল তুলতে পুষ্প বাগানে, আর ওই পদ্ম ফুল তুলতে 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 সেই পদ্ম ফুলটাও তুলে নিল যার মধ্যে গোবরে পোকা আছে। এবার মালি তুলে নিয়ে গিয়ে বাজারে বাবা বিক্রি করে দিয়েছে। এবার পরের দিন এক ভক্ত এসেছে ফুল কিনতে, বাবা ফুল কিনতে। এইবার ফুল কিনতে সে অন্যান্য ফুল কেনার সাথে সাথে ওই পদ্ম ফুলটাও কিনে নিল। এবার কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে কি করলেন? চন্দন মাখিয়ে নয়নের জলে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে অর্পণ করলো। আর যেই অর্পণ করলো বাবা, গোবরে পোকার কি হলো? সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, গোবিন্দ চরণ পেয়ে গেল। গোবিন্দ চরণ পেয়ে গেল। ওই মৌমাছি সঙ্গ করে গোবিন্দ চরণ পেয়ে গেল। ওই মৌমাছি দর্শন করে সেই যে গোবিন্দ চরণ পেয়ে গেল। দেখবেন বাবা, একটা ডাক্তারের অনেক ক্ষমতা। আপনার দেহটাকে দুভাগ করে আবার জোড়া লাগিয়ে দিতে পারে, আপনার হৃৎপিণ্ডটা অন্য দেহে বসাতে পারে। অনেক ক্ষমতা ডাক্তারের। কিন্তু কোনো ডাক্তার কি পারবে কোনো চরিত্রহীন ব্যক্তিকে চরিত্রবান করতে? তাহলে সেটা পারে কারা বাবা? সেটা পারে একমাত্র সাধু গুরু বৈষ্ণব। যেমন লক্ষ্যহীরা চরিত্রহীনা, তাকে চরিত্রবতী করে দিলেন কিসের দ্বারা? নামের দ্বারা। তাই মায়েরা,
যদি তোমরাও কেউ গুরুরূপী মৌমাছির সঙ্গ করতে পারো তাহলে তোমরাও গোবিন্দ চরণ লাভ করতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। অনেক লীলা বাকি আছে, পরবর্তী সম্প্রদায় এসেছে, তাই এবার তো আমাকেও বিদায় নিতে হবে। তাই তোমাদের কাছে করজোড়ে মিনতি, আজ সারা রাত ধরে তোমরা হরি কথা শোনো আর আনন্দ করো। নিতাই গৌর হরি হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ হরি চরণে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চরণ বদনে বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি।